পেজ নাম্বার AC 137। যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অবশ্যই বৈধ হবে। কোন যুক্তির সব অবয়বগুলি নিরপেক্ষ বচন? উত্তর নিরপেক্ষ। যে বচনে দুটি পদই ব্যাপ্য ই, যে বচনের গুণ নির্দেশ করে সংযোজক। দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অন্যটি হবে মিথ্যা। ই বচনের অনুবর্তী বচন হলো ও। ই মূর্তিতে যে দোষ আছে দুটি নঙর্থক আশ্রয়বাক্যজনিত দোষ। মিশ্র বৈকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি হল একটি নিরপেক্ষ বচন। যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এটি বৈধ। ও বচনের বুলীয় রূপ হল SP বার নট ইকুয়াল টু 0। মৎস্যকন্যা নেই বচনটির ভেনচিত্র হল অপশন বি। ডট, ভেল, ইমপ্লাইজ, ট্রিপল বার প্রভৃতি চিহ্নগুলি হল ধ্রুবক। পি ট্রিপল বার কিউ এই বাক্যটি হল দ্বিপ্রাকল্পিক। সত্য সারণীতে উপাদান বাক্যের সংখ্যা যখন 3টি হবে তখন সারির সংখ্যা হবে 8টি। একবাচক বচন থেকে সার্বিক বচনে আসা অথবা কম ব্যাপক সার্বিক বচন থেকে বেশি ব্যাপক সার্বিক বচনে আসার নাম হল সামান্যীকরণ। আরোহ অনুমানমূলক। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হল অবাধ অভিজ্ঞতা। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়ই সম্ভাব্য। মেঘ না করলে বৃষ্টি হয় না, এখানে কারণ কথাটি আবশ্যিক শর্তরূপে কারণ। শর্ত কয় প্রকার? 3 প্রকার। বহু কারণবাদকে সমর্থন করেন কে? বেইন। অনিয়ত পূর্বগামী ঘটনাকে কারণ মনে করলে যে দোষ হয় কাকতালীয় দোষ। শিক্ষা যতই প্রসার লাভ করছে অপরাধের সংখ্যা ততই কমছে। সুতরাং অনুমান করা যায় যে শিক্ষা প্রসারই হল অপরাধ কমার কারণ। এক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেটি হল সহপরিবর্তন পদ্ধতি। আরোহ অনুমানের পরীক্ষামূলক পদ্ধতির